हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর শোলা কচুর তরকারি রেসিপি। খুবই টেস্টি হয় এই কচুর তরকারি রেসিপিটি। এই রেসিপিটি থাকলে আর মাছ মাংসর দরকার পড়বে না, এতটাই টেস্টি লাগে। এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। তো কিভাবে তৈরি করা হয় এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আজকের এই আলু কচুর তরকারি রান্না করার জন্য কচুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে আলুগুলোকেও এরকম ভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন কচুগুলোকে আলাদা করে নেব, কারণ কচুগুলো সামান্য গরম জলে ভাপিয়ে নিতে হবে যাতে করে গলায় না লাগে এই কচুগুলো। সো দেখুন বন্ধুরা, কচুগুলো আলাদা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিব অল্প পরিমাণ নুন। এখন গ্যাসের ফ্লেম জ্বালিয়ে বসিয়ে দেব, তারপর একটা বয়েল আসার অপেক্ষা করব। গরম জলে 1 থেকে 1.5 মিনিট সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা, কচু আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন জলের থেকে তুলে নেব। কচুগুলো নামিয়ে তারপর রান্নাটা শুরু করব। সো বন্ধুরা, কচু নামিয়ে নিয়েছি, তো চলুন রান্নাটা শুরু করা যাক। তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আলু আর কচুগুলো আগে ভেজে নেব। কচু আর আলু দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে কচুগুলোকে সুন্দর নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। এইদিকে কচুগুলো ভাজা হতে হতে চলুন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলাটা গুলার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিব 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। সো বন্ধুরা, গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে এই মশলাটা গুলে নেব। গুঁড়ো মশলাটা এভাবে আগে গুলে নিলে রান্নাটা খুবই ভালো হয়। সো দেখুন বন্ধুরা, মশলাটা গুলে নিয়েছি, তো চলুন এখন দেখে নিচ্ছি আলু আর কচু। দেখুন এদিকে আমার আলু আর কচু কিন্তু সুন্দর লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলাদা পাত্রে তুলে নেব আলু আর কচু। সো বন্ধুরা, তুলে নিয়েছি, এখানে অনেকটাই তেল আছে, তেল কমিয়ে নেব। তেল কমিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিব 3টে ছোট এলাচ। আপনারা চাইলে আরো গরম মশলা অ্যাড করতে পারেন। 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তারপর এর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিব। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে অ্যাড করে দিব 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে আর দিয়ে দিব লঙ্কা কুচানো। এখানে আমি লাল লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। সো দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা আলু আর কচু। আলু আর কচু অ্যাড করে দিয়েছি। এখন মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আলু আর কচুটাকে। সো দেখুন বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা নিজেরা বুঝে দেবেন গ্রেভিটা কতটা পাতলা বা ঘন রাখবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আগেও দেওয়া হয়েছে, একটু টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে। এখন ঢাকা দিয়ে ভালো করে কুক করব যতক্ষণ না আলু আর কচু ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি ভালো করে ফুটিয়ে নেব। সো বন্ধুরা, প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন ঝোল কিন্তু বেশ শুকনো হয়ে গেছে, আর এদিকে দেখুন আলুও কিন্তু সুন্দর গলে গেছে এবং কচুও খুব ভালো করে গলে গেছে। দেখুন সবকিছু যেহেতু খুব ভালো করে গলে গেছে এবং গ্রেভিটাও কিন্তু বেশ শুকনো হয়ে গেছে, আর বেশি সময় কুক করব না, নামিয়ে নেব। এখন এর মধ্যে অল্প একটু দিয়ে দিব চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু দারুণ ফ্লেভার আসে, অবশ্যই দেবে। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার রেসিপিটি। তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে, কালারটাও খুবই সুন্দর এসেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।